আমার প্রশ্ন, এই সুশান্ত ঘোষ একজন কাউন্সিলর, সেই কাউন্সিলরের ওপর গুলি চললো, কাউন্সিলর প্রেস কনফারেন্স করে স্পষ্ট ভাষায় বললেন যে দলের মধ্যেই কেউ করেছে। এবার প্রকাশ্যে এই কলকাতার বুকে যেখানে স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও ভালো পুলিশ নাকি পাহারা দেয়, সেখানে গুলি চলছে ধাই ধাই, একদিকে কাউন্সিলরের গ্রুপ আর একদিকে অভিযোগ বিধায়কের গ্রুপ, মন্ত্রীর গ্রুপ। এটা চলবে স্যার, এরম চলবে? দেখুন, বিরিয়ানির দোকান দেখলেই ওদের গুলি করতে ইচ্ছে করে। এর আগে ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চলেছিল। আর যে বন্দুক নিয়ে ছোটাছুটি, এটা আজ থেকে 7 দিন 8 দিন আগে আমার শিয়ালদা অঞ্চলে প্রেমচাঁদ বড় স্ট্রিটে, সেটাও আপনারা হয়তো দেখিয়েছেন, প্রকাশ্যে বন্দুক নিয়ে দৌড়দৌড়ি হচ্ছে। ওখানকার কাউন্সিলর তিনি থানা ঘেরাও করেছিলেন, তারই পিসিমণি হচ্ছে পুলিশ মন্ত্রী, উনি থানা ঘেরাও করেছিলেন। আদিল হোসেন ছাড়া পেয়েছে, ছাড়া তো পাবেই, সামনে ভোট আসছে, তা নাহলে ভোট করবে কি করে? ব্যাপারটা হচ্ছে সব্যসাচী আমরা শুনেছিলাম না, কালকে দেখেছি 3টে বাইক এসেছিল, 3টে বাইকে 9 জন ব্যক্তি ছিল, একজন আবার 2 হাতে 2টো বন্দুক নিয়ে দাঁড়িয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে সব্যসাচী। আমার বক্তব্য হচ্ছে, দেখুন যে ব্যাপারটা হচ্ছে, মমতা ব্যানার্জি বলেছেন একবেলা খাই, তো আমি ভাবি যে কি করে পারেন উনি, কি করে সম্ভব যে একবেলা খাওয়া এখানে কিভাবে সম্ভব? পুরো রাজ্যটাকে খেয়ে নিয়েছে, গরু, কয়লা, বালি, চাকরি, আইন শৃঙ্খলা কিচ্ছু রাখেনি, তারপরও একবেলা খেতে হয় তাকে। এটা কি করে সম্ভব ওনার পক্ষে? পশ্চিমবঙ্গে কোর্ট কিছুদিন আগে বলেছিলেন, হাইকোর্ট বলেছিলেন যে রাজ্যে আইনের শাসন নেই, শাসকের আইন আছে। আমি বলছি এখন শাসকেরও হাতে আইন নেই, আইনটা পুরো হলিগানদের হাতে চলে গেছে। কারণ সিপিএম এর জামানায় সিপিএমরা মস্তানদের ইউটিলাইজ করতো, সিপিএম ভোটের আগে সেই মস্তানদের ব্যবহার করত, ভোট টোট দখল করাতো। মুশকিল হচ্ছে সেই মস্তানদের তৃণমূলরা নেতা বানিয়ে দিয়েছে। সেই মস্তানদের তৃণমূলরা আজকে কোথাও ব্লক সভাপতি, কোথাও কাউন্সিলর, কোথাও এমএলএ সব বানিয়ে দিয়েছে। আজকে সেই মস্তানরা ওপেন, আপনি ভাবুন আমরা যেখানেই যাই না কেন, আজকে পুরো লাইভটা সিসিটিভি কভারেজের ভেতরে, সেখানে নো মুখে ঢাকা, নো কিছু, একদম কেন কেয়ার করবে? পুলিশ যাদের এসে রোজ বাবা বাছা করে কথা বলে, পুলিশ যাদের হপ্তা দেয়, তারা পুলিশকে কেন কেয়ার করবে? আপনি আমায় বলুন না। পুলিশের হাতের লাঠিটাকে যদি আমি ভাবি এটা বাঁশি, তাহলে আমি কেন ভয় পাবো? এদের তো কেউ শ্রীকৃষ্ণ ভাবছে না যে বাঁশিও বাজাচ্ছে আবার সুদর্শন চক্রও চালাচ্ছে। এই সরকার থাকলে সারা পশ্চিমবঙ্গটা আগামী দিন গুলশান কলোনি হবে। একজন বলবেন রক্ত গঙ্গা বইবে রাজ্যে, একজন বলবেন মোথাবাড়ি লন্ড ভন্ড করে দেবো, একজন বলবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বুকে গুলি চলবে। এই বাংলায় এরকম কথা বলবে, চলবে, সবকিছু হবে, হিংসা হবে, মানুষ মরবে, এরকম চলবে স্যার? আমি বলছি আপনারা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, এগুলো বলছে কারা? সায়ন্তিকা, সাবিনা, এটা বলছে রাজীব ব্যানার্জি, এটা বলছে আমি তো এমনি এমনি খাই, আমি তো চেটে চেটে খাই, সেই সোহম। এই কথাগুলো এই লেভেলের লোকেরা বলছে। কিন্তু আপনি ভেবে দেখুন, যারা সাধারণত কথা বলে, যে সারা দিন বক বক করে যায়, যে সারা দিন আজে বাজে নোংরা কথা যারা বলে, সেই কুণাল ঘোষ কিন্তু এটা বলছে না, অরূপ বিশ্বাস কিন্তু এটা বলছে না, ববি হাকিম কিন্তু এটা বলছে না, এটা কিন্তু চন্দ্রিমাজিরা বলছে না, এটা কিন্তু অনুব্রত বলছে না, এটা পার্টি এদেরকে দিয়ে বলাচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সোহমের, হ্যাঁ, হেলে ধরতে পারে না, কে উঠে ধরবে? ও বলছে নাকি ঝান্ডা বাঁধার লোক থাকবে না, হ্যাঁ, তারপরে কে বলছে বাড়ি ঘেরাও করবে। আরে যারা বাইরে বেরোনোর আগে 40 মিনিট, যাদের 1.5 ঘন্টা 1 ঘন্টা যাদের মেকআপ করতে লাগে, তারা বলছে বাড়ি ঘেরাও করবে। আমি আপনাকে বলছি যে এগুলো সমস্তটাই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।